সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজ আপনাদের সামনে এমন একটি হৃদয় বিদারক হাদিস শেয়ার করতে চাচ্ছি, যেটা কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পিতার মাঝে সাক্ষাৎকার। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামের পিতার অবস্থা কেমন হবে তার একটা হৃদয় বিদারক একটা সাক্ষাৎকার আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পিতার সঙ্গে সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎটা হবে এমন যে সে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামের পিতার চেহারা হবে অত্যন্ত মলিন, বিভীষিকাময়, ভয়, আতঙ্ক, রোগাগ্রস্ত, মানে আতঙ্কগ্রস্ত একটা চেহারা তার চেহারার মাঝে ফুটে উঠবে, মানে ভয় ভীতির। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে এই অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করবে যে আমি কি আপনাকে বলিনি যে আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে মেনে চলেন, আমি যেভাবে বলি সেভাবে চলেন, এটা করেন না সেটা করিয়েন না, শিরক থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত রাখেন। মোট কথা, দুনিয়াতে যে তার ইব্রাহিম আলাইহিসসালামের যে পিতার যে অপকর্মগুলো ছিল, যে পাপ কর্মগুলো ছিল, এগুলো তিনি স্মরণ করিয়ে দিবেন। তখন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা তিনি বলবেন যে আমি আজ তোমাকে অমান্য করব না, আমি আজ তোমার অবাধ্য হব না, আমি সবগুলো মেনে চলব। তখন আসলেই দেখেন কিয়ামতের দিন মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু কিয়ামতের দিনটা হচ্ছে ফলাফল প্রকাশের দিন। সেখানে তো ফলাফল মানুষ হাতে পেয়ে যাবে, সেখানে তো কাজকর্মর বা লেখালেখির সময় নয়। দুনিয়াতে যেমন পরীক্ষা ফলাফল যেদিন প্রকাশ করা হয় সেদিন তো পরীক্ষার খাতায় লেখালেখির দিন নয়, সেখানে শুধু ফলাফল প্রকাশের দিন, রেজাল্ট প্রকাশের দিন, সেখানে খাতায় লেখার কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন যখন সেই দিনে মানুষ জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, ফলাফল প্রকাশ করবে, সেদিন মানুষের কোনো কাজকর্ম করার কোনো অপশন থাকবে না। একথা সব কিছুই শোনার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবার প্রতি মায়া প্রকাশ করে বা বাবার প্রতি দুর্বলতা প্রকাশ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি আমাকে বলেন নাই বা আপনি কি আমাকে প্রতিশ্রুতি দেননি যে কিয়ামতের দিন বা এই প্রত্যাবর্তনের দিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না? তবে আমার বাবার আজ এই পরিস্থিতি দেখে এর থেকে বড় লাঞ্ছিত আর কি হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে ইন্নী হাররামতু আল জান্নাহ, আমি জান্নাতকে হারাম করেছি আলাল কাফিরিন, কাফেরদের জন্য, কাফেরদের উপর আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তোমার পায়ের দিকে তাকাও, পায়ের নিচে তাকাও, পায়ের নিচে তাকাও। তখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের নিচের দিকে তাকাবেন, তখন দেখবেন একটা দুর্গন্ধযুক্ত নোংরা একটা যন্ত্র বা একটা জীব পড়ে আছে, মানে দুর্গন্ধযুক্ত, নোংরা, আবর্জনাময়। তখন দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা, তার পিতার এই আকৃতি এই জীব জানোয়ার মতো হয়েছে এবং সেই জন্তুকে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বিদেশিকময় এই পরিস্থিতি, এই হাদিসটা শোনার পর আমাদের ভিতরে কেমন মনে হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম এত জলিল কদর একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে নিজেকে এতটাই মুক্ত রেখেছিলেন যে এর সম্মান, ইব্রাহিম সাল্লামের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 ঊর্ধ্বে। এজন্য একজন সম্মানিত মানুষ, সম্মানিত নবীর পিতা শিরকের সঙ্গে যুক্ত থাকার কারণে, ঈমানদার না হওয়ার কারণে কিয়ামতের দিন এই বিভীষিকাময় পরিস্থিতিতে তার এই অবস্থা যদি হয়, তাহলে তো আর বাকিদের কথা নাই বলাই চলে। এজন্য আসুন আমরা নিজেকে যাবতীয় শিরক থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু